দিনাজপুরে চলছে আউশ ধান কাটার মহোৎসব। ফলন ভালো হওয়ায় খুশি কৃষক। আর এদিকে ভুট্টা চাষের পর পড়ে থাকা জমিতে আউশ ধান আবাদে কৃষককে উদ্বুদ্ধ করছে স্থানীয় কৃষি বিভাগ। ফখরুল হাসান পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ধানের জন্য বিখ্যাত দিনাজপুরে একসময় প্রচুর আউশ ধানের আবাদ হতো। বর্তমানে দুইটি মৌসুম বোরো ও আমনে কৃষকরা ধানের আবাদ করে থাকেন। তবে ভুট্টা চাষিরা ফসল ঘরে তোলার পরে আলু অথবা সবজি আবাদের আগ পর্যন্ত জমি ফেলে রাখেন। মাঝের এই সময়টুকুতে আউশ ধান আবাদে স্থানীয় কৃষি অফিস কৃষককে উদ্বুদ্ধ করে যাচ্ছে। আর গত বছর ভালো ফলন পাওয়ায় এবার আউশের আবাদে ঝুঁকছেন অনেক নতুন চাষি। আউশের যে জাতগুলো আছে এগুলোর জীবনকাল খুবই কম, মাত্র 100। এই যে ধানটা 98 112 দিনের ধান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মোটামুটি ফলন ভালো হয়েছে, ধানও ভালো হয়েছে, নিম্নে 50 মণ বিঘা আসবে। আউশ মৌসুমে বিধান 98, বিধান 48, বিনা 19 সহ বিভিন্ন জাতের ধান কৃষকরা কাটতে শুরু করেছে। মাত্র 112 দিনের মধ্যেই এই সব ধান ঘরে তুলতে পারছেন কৃষক। আমরা এটা নতুন জাত লাগাইছি, ধানের জাত হচ্ছে 98। এটা আলহামদুলিল্লাহ ভালো ফলন পেয়েছি। ভালো ফলন পাওয়ার কারণে আমরা এই ধানটা আবার এবার করছি, আগাম লাগাইছি। তো ধান মোটামুটি ফলন ভালো, মোটামুটি আপনার 45 থেকে 50 মণ হয়। দুই ফসলের জমিকে 3 ফসলে রূপান্তর করাই কৃষি প্রণোদনা বাড়ানো গেলে আউশ আবাদ আরো বাড়বে বলে মনে করছেন এই কৃষি কর্মকর্তা। আউশের আবাদটা বৃদ্ধি করার জন্য সরকার বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নিয়েছে ইতিমধ্যে। তা আমাদের এই আউশ প্রণোদনার সংখ্যাটা যদি বৃদ্ধি করা যায় তাহলে আমার বেশিরভাগ কৃষক আউশের বীজ পাবে এবং তারা এই চাষাবাদে আরো উদ্বুদ্ধ হবে। দিনাজপুর জেলায় চলতি আউশ মৌসুমে 9,910 হেক্টর জমিতে আউশ ধান আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।